তারা কর্ম করে গেলেও সফলতা অর্জন করতে পারবে না। যে গীতাকে এইভাবে সত্যি কাজে লাগানো যায়, গীতা কি সত্যি আমাদের জীবনের সাথে এতটাই রিলেটেড? কোথাও না কোথাও থেকে ধারণা লাভ করতে হবে একমাত্র কর্মই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। আপনার নিজের খারাপটা আপনি নিজে বিচার করুন। ভালো কর্ম করলে তুমি ফল পাবে, অপর কি করে ভালো থাকবে সেটার দায় আমার পরে নেই। ভগবানকে মানা তো দূর, ভগবানের নামই কোনোদিন শোনেনি। এই কথাটা কোথায় লেখা আছে আমি জানি না। নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার সোশ্যাল মিডিয়াতে আমি নাচ, গান, ড্রয়িং এছাড়াও আমার পড়াশুনো সংক্রান্ত ভিডিওগুলো পোস্ট করে থাকি। আজকের ভিডিওটা কিছুটা গুরুত্বপূর্ণ না, এমন বিশেষ কোনো গুরুত্বপূর্ণ না যে এই গুরুত্বপূর্ণ টপিকটা করার জন্য ইউটিউব থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাকে বিশেষ কোনো অর্থ প্রদান করা হবে। গুরুত্বপূর্ণ বললাম কারণটা হলো যে এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে যখন আমি ভাবনা চিন্তা করি, তখন এগুলো আমার শারীরিকভাবে উন্নতি না করলেও মানসিকভাবে অনেকটাই ভালো থাকতে সাহায্য করে। আর নিজে ভালো থাকতে পারলেই তো আমি অপরকে ভালো রাখতে পারবো না। অপর কী করে ভালো থাকবে সেটার দায় আমার পরে নেই, কিন্তু আমি যদি নিজেকে ঠিকঠাক করে রাখতে পারি তবে তো আমি অন্যের পরে কোনো রকম বিরক্তির কারণ হব না, তাই না? তো অপরকে ভালো রাখা বলতে এটার কথাই। তো আজকে যে বিষয়টা সেটার কথা হচ্ছে গিয়ে, অনেকে যে দেখেছেন যে আমি গীতা সংক্রান্ত বা শাস্ত্র সংক্রান্ত বিভিন্ন ছোট ছোট ক্লিপস করে ভিডিওগুলো পোস্ট করে থাকি, কিন্তু এইটুকুটুকু ভিডিওতে তো সম্পূর্ণ এই জীবজগৎ, এই গীতাকে বোঝানো সম্ভব না, আর এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো আজকের প্রশ্নটা হচ্ছে, বেঁচে থাকতে গেলে মানুষকে কর্ম করে যেতে হবে, তাই এই সংক্রান্ত আজকে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে গিয়ে একজন আমাকে বলেছে ভগবানের নাম করলেই বোধহয় সব থেকে ভালো কর্ম করা, কিন্তু যেসব মানুষগুলোকে দেখে আসছি সারা জীবন ধরে ভগবানের নাম করে না, তারা কি করে এত উন্নতি পায়, তারা কি করে এত সফলতা অর্জন করে? সবার মতে এই কথা যে যারা বোধহয় পৃথিবীতে ভালো কোনো কাজ করেছে তারা সকলেই বোধহয় ঈশ্বর বিশ্বাসী, বা ভগবানের নাম করাটাই বোধহয় সব থেকে বড় কর্ম। এর থেকে ভালো কিছু কর্ম হতেই পারে না। ভগবানকে ভালোবাসলে কর্ম ভালো হবে, আর ভগবানকে না ভালোবাসলে সেই কর্ম কর্ম বলে গ্রহণযোগ্য হবে না। এই কথাটা কোথায় লেখা আছে আমি জানি না। দেখুন, এই জীবজগতে অনেক মানুষ আছে যারা কিন্তু ভগবান কী জিনিস জানেনই না। ভগবানকে মানা তো দূর, ভগবানের নামই কোনোদিন শোনেনি, ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কর্মে বিশ্বাসী। আর ভগবান কোথাও এই কথা লেখেনি, গীতায় বলুন বা কোনো শাস্ত্রে বলুন, ভগবান কোথাও এই কথা লেখেনি যে যারা আমাকে ভালোবাসবে না বা যারা আমাকে ডাকবে না তারা কর্ম করে গেলেও সফলতা অর্জন করতে পারবে না। ভগবান এই কথা বলেছে যে কর্ম করলে তবে সফলতা অর্জন করা যায়, কর্ম করবে তবে তো সফলতা অর্জন করবে। সে কষ্ট করে কর্ম করেছে, ভগবান এমন কোথাও বলেনি যে আমার নাম করবে না মানে সে কর্মে সফলতা পাবে না। কর্ম করবে, হার্ড ওয়ার্ক করলে সে সফল হতে বাধ্য। সেই মানুষটা ভগবানকে বিশ্বাস করুক বা না করুক, সে তো তার কাজটা করেছে ঠিক মতন করে। আর আজকাল আমরা ভগবানকে বিশ্বাস করা বলতে তো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকেই বুঝি। হ্যাঁ, আজকে আমি এই ধরনের কথা বলছি কারণ আমাদের এই হিন্দু শাস্ত্রে প্রচুর পরিমাণে কর্মকাণ্ড আছে যেগুলো জেনে না জেনে পূর্বপুরুষরা করে এসছে বলে করা হয়। তাই সেই জায়গা থেকে আমরা এই জিনিসটাকে সবসময় বিশ্বাস করে নিই যে ভগবানকে ডাকলেই বোধহয় সব কাজ ভালো হয়ে যায়, বা ভগবানের নাম করলেই বোধহয় তার সব কিছু ভালো হয় না। প্রত্যেকের জীবনে তার নিজস্ব কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু সেগুলো কেন আমাদের কাজের পরে এফেক্ট ফেলবে? আমাদের কাজটা যেন সবসময় কাজের জন্যই করা হয়। আর গীতায় খুব সুন্দর করে একটা জায়গায় বলা আছে, কাজ করো ফলের আশা করো না। এর মানে কি? মানে আমি কাজ করে যাব কোনো ফল পাবো না? কখনোই না। যদি তুমি ভালোভাবে কর্ম করো তবে তুমি তার ফল পেতে বাধ্য, আর ভালো কর্ম করলে তুমি ফল পাবে, কিন্তু সেই ফলের জন্য আগের থেকে যেন আমরা চিন্তা না করি, বা আমরা যেন আগের থেকে ভেবে না বসে থাকি যে এই কাজটা করলে কি এই ফলটা পাবো, আর এই ফলটা যদি পেয়ে যায় তাহলে আমাদের কি কি লাভ হতে পারে। এই লাভ ক্ষতির চিন্তা আমাদেরকে কিন্তু আগে থেকে করলে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছে যে তুমি যেই কর্মটা ফোকাস করছো সেইটা 100% করো, ফল তুমি এমনিই পাবে।
আমি বরাবরই গীতা পড়তে পছন্দ করতাম, কিন্তু কোনো জিনিস পড়ার পরেও যে মানুষ সঠিক জ্ঞানটা আর সম্পূর্ণ জ্ঞানটা অর্জন করতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই। গীতা পড়ার পরেও আমার বহু জিনিস নিয়ে অনেক কোয়ারিজ থেকে গেছিলো, আর সেই জিনিসগুলো যদি না জানতে পারতাম তাহলে হয়তো সারা জীবন সেই জিনিসগুলোকে নিয়ে আমার মনের মধ্যে এই কোয়েশ্চেনগুলো থেকেই যেত। কিন্তু বাস্তব জীবনের গীতা এই সিরিজটা দেখার পরে আমি এমন বহু কিছু তত্ত্ব জানতে পেরেছি যেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে গীতাকে এইভাবে সত্যি কাজে লাগানো যায়। গীতা কি সত্যি আমাদের জীবনের সাথে এতটাই রিলেটেড? লোকটাকে আমি চিনিও না জানিও না, তাই ওনাকে প্রমোশন করার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য আমার নেই, কিন্তু যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হয়, আর কোনটা ভালো বা কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের সকলের আছে। বাস্তব জীবনের গীতা থেকে আমি যতটা জ্ঞান অর্জন করেছি বলতে পারেন তার কিছুটা ক্ষুদ্র অংশ আজকে আপনাদের সামনে প্রকাশ পেল। তো যোগ মানে হচ্ছে যুক্ত করা। এখানে যুক্ত হওয়া বলতে পরমাত্মা, আর পরমাত্মা হচ্ছে সত্য। এই সত্যের সন্ধানে আমাদেরকে সর্বদা যুক্ত থাকতে হবে, আর সত্যকে আমাদের সর্বদা এইভাবেই গ্রহণ করে যেতে হবে। আর তার জন্য কিন্তু আমাদের এই অন্ধবিশ্বাস বা কুসংস্কারগুলো মেনে নিয়ে চলবে না। গীতার ভুলভাল ব্যাখ্যাগুলোকে কিন্তু আমাদের মাথায় নিলে চলবে না। আমাদের সঠিক গীতার জ্ঞানকে জানতে হবে, আমাদের সঠিক জীবনের আসল রহস্যকে খুঁজে বের করতে হবে, আর তার জন্য একমাত্র কর্মই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। আর একমাত্র কর্মের দ্বারা আর সঠিক জ্ঞানের দ্বারাই আমরা জীবনের সত্যগুলোকে খুঁজে বের করতে পারবো। তাই সর্বদা সঠিক কর্ম করুন, সঠিক কর্ম সম্পর্কে জানুন, আর এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন যে ভগবানের নাম না করলে ভগবান তাকে কর্মে সফল করে না। আপনার কর্মের সফলতা আপনার হাতে, তাই আপনি কর্ম করবেন, সফলতা আপনি পাবেন।